হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন আমি যাচ্ছি একটু সোনার দোকানে কিছু গিফট কেনার জন্য। আমাদের একটুখানি বিয়ের ইনভিটেশন রয়েছে, তো তার জন্যে বাড়ি থেকে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। তো রাস্তায় এসে ভাবলাম তোমার সাথে একটুখানি ভিডিও শেয়ার করি। তো চলো যাওয়া যাক এখন সোনার দোকানে। আর রাস্তার দুপাশ থেকে গোলাপ ফুল বসেছে, যেহেতু এটা ফেব্রুয়ারি মাস চলছে আর এখন তো গোলাপ ফুলের একটুখানি চাহিদা থাকবেই, তো ওই জন্যে রাস্তার দুপাশ থেকে ফুল বসেছে। তো চলো যাওয়া যাক। আরুর বাবা বলেছে যে তোমার পছন্দ মতো কোনো একটা গিফট কিনে নিও, তো তার জন্যই আরুকে ওর মিমির কাছে রেখে আমি চলে এসেছি। আর কি সুন্দর চাঁদ উঠেছে দেখো। তো কথা বলতে বলতে দেখো ভেনাসে পৌঁছেও গেছি। আর এখানে শুভর সাথে দেখা হয়ে গেছে, ওই যে বেরোচ্ছিল ওর সাথে একটুখানি কথা বলছিলাম, তাই জন্য ভিডিওটা আর করা হয়নি। তারপরে আরুর জন্য একটা জুতো নিতে হবে। আর ওই জুতোটা না একটু মানে পুরনো হয়ে গেছে, তো এটা বিয়েবাড়িতে পরে যাওয়া যাবে না, ওই জন্যেই একটা জুতো কিনবো বলে ফার্স্ট ক্রাইতে চলে এসেছি। তো এখানে যত রকম জুতো দেখলাম, আরুর সাইজে একটাও ছিল না। আর আরুর পাটা একদম ছোট, তো ওই জন্য ওর সাইজে না সহজে জুতো পাওয়া যায় না। তো ওই জন্য বেরিয়ে গেছি আর একটা ভ্যানে উঠে গেছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। এটা হচ্ছে পরের দিনের বিকালবেলায়, আমার কোনো ব্লগ শ্যুট করা হয়নি, তার জন্যই আই এম ভেরি সরি, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে বিকালবেলায় আমরা মেকআপ করতে বসে গেছি, আর বোন অলরেডি সাজা শুরুও করে দিয়েছে। আরও সবে সবে ঘুম থেকে উঠেছে। আর আমার মুখ চোখের যা অবস্থা হয়েছে, তো ভাবলাম এই মুখটা না দেখেই তাড়াতাড়ি মেকআপ করে আসি। আর কি পরে যাব, এই জামাটা আমি আজকে পরবো। জামাটা খুব ব্রাইট দেখাচ্ছে, খুব কালারটা খুব ইয়ে লাগছে, কিন্তু অতটাও লাল না, এটা কিন্তু একটা মানে খয়েরি লাল টাইপের, খুব সুন্দর মেরুন লাল, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। এই হচ্ছে ড্রেসটা, এইটা আমি এখন পরবো, কেমন লাগবে জানিও, যদি পরি ভালো লাগবে আমাকে এটা পরলে। আইনি দেখতে দেখতে আইনি। তুমি কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ তুমি? বিবা, সর্বনাশ, তুমি বিবা যাচ্ছ? আর কে যাচ্ছে? আর কে যাচ্ছে? মাকে নিচ্ছ না? নিচ্ছ না? আর কে যাচ্ছে সাথে? যাবো আমি, আচ্ছা ঠিক আছে। আর কে যাবে? আর কে যাবে? ঘেমে যাচ্ছে। বাবাই যাবে, ডাকো, ফটো থেকে বেরো। না ওটা নিও না, ঘেমে যাচ্ছে রানী। একটা মানি ব্যাগ ছিল, সেটা ডোগো দাদাই না, চিনি বলো। হ্যাঁ কি চুল বদলাবে? মা পারে না, মা পারে না, আমার ঘাড়ের উপর উঠে বসেছে। এখানে বসো। হ্যাঁ এবার ডাকো, সবাইকে ডাকো। কি চলো চলো, মিমি তো এখানে বসে আছে, কাকে ডাকছো দিদি? চলো চলো, তোমাকেই বলছি, চলো 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 চলো, আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, তুমি যাবা? বিবা 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 বিবা, আমরা তো কোনো ইচ্ছেই না, বলে আমি নিচ্ছি, চলো চলো চিনির সাথে চলো। তোমাদেরকে তো কালকে দেখানো হয়নি আমি কি গিফট কিনে নিয়ে এসেছি, তো এই যে গিফটটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। খুলেই না, ওই গিফটটা কেমন হয়েছে? কেমন হয়েছে গিফট? এই যে এই যে নতুন অ্যাঙ্কেল যেগুলো বেরিয়েছে না পায়ে পরে, সেই পায়ের তলাগুলো এইগুলো নিয়ে এসেছি। এগুলো তো এখন ভীষণই ট্রেন্ডিং। কেমন হচ্ছে গিফটটা অবশ্যই কিন্তু জানিও, এটাই নিয়ে যাচ্ছি। কি দেবো কি দেবো, এটা একটা কিন্তু বড় বিষয়। সবাই রেডি হয়ে গেছি, জানি না দেখা যাচ্ছে কিনা, কেমন লাগছে আমাদের? হ্যাঁ সবাইকে দেখা যাচ্ছে, আমি টিভিতে দেখলাম। তো এই যে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আর আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো একবার ফাইনালি বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো চলো যাওয়া যাক।
এই যে এখন ঘরে তালা টালা লাগানো হচ্ছে, আর স্টেলা এখানে যেতে দেবে না বলছে। আমার বোনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে দেবো। হ্যাঁ ভালো লাগছে, হাওয়া লাগানো যাবে। হ্যাঁ হ্যাঁ। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? বিয়ে বাড়ি। তোমাদের তো বলাই হয়নি আমরা কার বিয়েতে যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি আমাদের ম্যানেজারের দাদার বিয়েতে, মানে প্রণবের বন্ধুর দাদার বিয়ে। তো আমাদের পুরো মানে ফ্যামিলির মতনই। তো যাই হোক, এখানে এই যে পৌঁছে গেছে, আর এই হচ্ছে দাদা আর বৌদি। তো তোমাদেরকে এখান থেকেই দেখিয়ে দিলাম, যেহেতু বিয়েতে আমরা আসিনি, বৌভাতেই আমরা এসেছি, ওই জন্য বিয়ের ফটোটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে এখন ভেতরে যাচ্ছি, আর খুব সুন্দর কিন্তু সাজিয়েছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই, আর আমরাও দেখবো। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর এখানে লাইটিংটাও খুব সুন্দর করেছে। প্রথমে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসতে পারবো, কিন্তু ছোট বাচ্চা থাকলে কি হয়, ওই আগে যাওয়ার কথা বাদ দিতে হবে। সবার লাস্টে আমরা পৌঁছেছি, অলমোস্ট সবাই এখানে চলে এসেছে, আর আমরাই সবার লাস্ট। চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক, আর তোমাদেরকেও সবাইকে নতুন বউ দেখাই। তো চলো। চলো চলো। আর ও আজকে এত দুষ্টুমি করছে, সে আর বলার মতো না। আমি তো ওকে নিয়ে 1 মিনিটও দাঁড়াতে পারছি না। ওকে এই মাথা থেকে আনছে, আবার ওই মাথায় দৌড় মেরে চলে যাচ্ছে, আবার এখান থেকে ধরে আনছে, আবার ওই দিকে দৌড় মেরে চলে যাচ্ছে। এই শুরু করেছে বিয়ে বাড়িতে এসে। কষ্ট হয়ে গেছে, দাঁড়াও একটুখানি ফুচকা খেয়ে নিই। তো আমরা এই যে ফুচকার স্টলে দাঁড়িয়ে পড়েছি, অনেক কিছুই আইটেম করেছে, সব কিছুই খাবো। ফুচকা তো খাওয়া হয়ে গেছে, এবারে চলে এসেছি কফি পকোড়া স্টলে। কফিটা এখন খাবো না, কফিটা একটু পরে খাবো, আগে একটুখানি পকোড়া খেয়ে নিই। তো এটা হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, যেটা সেটা করেছিল, আর এখানে ছিল চিকেন পকোড়া আর কফি ছিল। নতুন বউ, নতুন বউ। চাবি হ্যাঁ চাবি। আরও কিন্তু ওর জন্মদিনের ফটোগ্রাফার আন্টি আঙ্কেলকে পেয়ে গেছে, তাদের কাছ থেকে একটা গাড়ির চাবিও নিয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছ। আমরা কফি খাচ্ছিলাম, আর আরও বায়না করছিল, তার জন্য ওকে একটা কফি যে কাপগুলো হয় সেগুলো দেওয়া হয়েছিল। নিয়ে আবার নতুন বউ দেখতে গেছে, বলছে কি নতুন বউ নতুন বউ। আমরা এই যে খাবো বলে এখন পম্পির কাছে আরুকে দেওয়া হচ্ছে। বললাম একটুখানি ধরো, আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, এখন বাজে 9টা। আর ভাবলাম যে তাড়াতাড়ি খেয়ে বাড়ি ফেরত চলে যাই, নাহলে আরু যে জ্বালাতন করছে আজকে মনে খেতেও পারবো না। তো এই যে এখানে বুফে সিস্টেম করেছে, দেখেই নিলে তোমরা প্রথমে। আর বেশি ভিডিও করতে পারছি না, কারণ একা হাতে বুফে সিস্টেম হলে খাওয়া যায় না। খেয়ে একেবারে দেখা হচ্ছে। আর এখানে বোন আইসক্রিম খাচ্ছে, আর আমার শাশুড়ি মাও আইসক্রিম খাচ্ছে। আমি আর আইসক্রিম খেলাম না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, ওই জন্য আমি আর আইসক্রিমটা এবারে স্কিপ করে গেছি। আরও কোনো মতেই কোলে থাকবে না, ও নিচে নামবে, ওইখানে হাঁটবে সবার মাঝখানে। তো আমাদের গাড়ি এখানে বুক করা হয়ে গেছে, গাড়ির জন্য ওয়েট করে আছি। এখন 10টা বেজে গেছে অলমোস্ট, আর এখন আমরা বাড়ি ফিরে যাব। তো চলো, এই যে আমাদের গাড়ি চলে এসছে, আর এখন আমরা সবাইকে টাটা বাই বাই করে এখন বাড়ি চলে যাচ্ছি। আরুর বাবা থাকলে হয়তো আমরা একটুখানি বেশিক্ষণ থাকতে পারতাম, যেহেতু সাথে বড় কেউ নেই, মানে ছেলে কেউ নেই, ওই জন্য আমরা 3জনই মেয়ে এসেছি, ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। তো চলো, বিয়েবাড়ি শেষ হয়ে গেছে, আর এখন আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আর খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছিল বিয়েবাড়িটা। তো চলো বাইরের দিয়ে গেটটা তোমাদের আরও একবার দেখাই। এই দেখো, তখন তো ভালো করে দেখাতে পারিনি, এই দেখো কত সুন্দর সাজিয়েছে গেটটা। আমার তো একটু জ্বর আসছে, ওই জন্য ভাবলাম টোটোওয়ালাকে বললাম যে একটুখানি সামনে ওষুধের দোকান দেখলে দাঁড়াবেন, একটু ওষুধ নেবো। তো সেই জন্য একটুখানি কথা বলছিলাম ওনার সাথে। আর এই যে দেখো আমরা বাড়ি পৌঁছে গেছি, আর আমাদের বাড়ির সামনে এখানে একটা সরস্বতী পুজো হয়েছিল, এই যে যার প্যান্ডেলটা এখনও খোলেনি।
আরুকে খাইয়ে দিয়েছি আর এখানে আরু দিদিকে খেতে দিয়ে দিয়েছি। এই দেখো ডাল সেদ্ধ দিয়ে আরু দিদিকে ভাত দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এইটুকু ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। বাই বাই। ভূত আয়, আয় ভূত কেমন করে খাবে? গান করো তো। কটা বাজে এখন? ঘড়ি দেখতে পাচ্ছ না?